কি ছিঁড়বেন উনি? কিছুই ছিঁড়তে পারবেন না, ফের বেলাগাম দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর সম্পর্কে ফের একবার বিস্ফোরক উক্তি দিলীপ ঘোষের। বুধবার সকালে সাগরভাঙ্গার স্পোর্টিং ক্লাবের মাঠে রোজকার মতন প্রাতঃভ্রমণ করেন বিজেপি প্রার্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর স্লোগান দেওয়ায় মুখ্যমন্ত্রী বলেছেন জিভ টেনে ছিঁড়ে নেব। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষের উক্তি, কি ছিঁড়বেন আপনি? কিছুই ছিঁড়তে পারবেন না। জিভ ছিঁড়বেন? সেদিন চলে গেছে। ৪৫ বছর রাজনীতি করে এটাই আপনার পাওনা। জিভ ছিঁড়বেন? সেদিন চলে গেছে। মানুষ এবার সব করে, জুতো, লাঠি, ঝাঁটা দেখাচ্ছেন আপনার নেতাদেরকে। এই শেষ জীবন এটাও মমতা ব্যানার্জিকে দেখতে হবে, যে পাপ করেছেন না, আর এই পাপীদের নিয়ে যে রাজত্ব চালাচ্ছেন, তার পরিণাম হচ্ছে তাকে আজকে অসম্মান সহ্য করতে হয়। এর চেয়ে দুর্ভাগ্যের কি হবে? 40 বছর 45 বছর একজন রাজনীতি করার পরে চোর স্লোগান শুনতে হয় শেষ বয়সে। এর চেয়ে কি সন্ন্যাসী না উচিত? ধন্যবাদ। উনি কাল বলছেন যে পশ্চিমবঙ্গকে দেশের বাইরে মনে করে তৃণমূল, বাংলাদেশের স্লোগান জয় বাংলা ব্যবহার করে। কেন্দ্রের কিছুই মানে না এরা। সকাল সকাল নিজের স্বভাবসিদ্ধ বক্তব্যে বাজার গরম বিজেপি প্রার্থী। এটাকে দেশের বাইরে মনে করা হয়। জয় বাংলা যারা বলছে, বাংলাদেশের স্লোগান দিচ্ছে, বা সবকিছু এই সুপ্রিম কোর্ট মানবো না, কি বলে আদালত মানবো না, লোকসভা মানবো না, নির্বাচন কমিশনকে মানবো না, সেন্ট্রাল গভর্নমেন্টকে মানবো না, সেন্ট্রাল ফোর্সকে মানবো না, এজেন্সিকে মানবো না, এই মানসিকতার কারণে এটা হচ্ছে। মনে হয় ভারতের বাইরে একটা দেশ। নির্বাচন কমিশনের নির্দেশেই বেছে বেছে বিরোধীদের গাড়িতেই কেন তল্লাশি? দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।